পৃষ্ঠা 155। কোয়েশ্চেন নাম্বার 2, শিক্ষা প্রযুক্তির গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা লেখো। শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা। বর্তমানে সারা বিশ্ব জুড়ে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে উঠেছে। এখানে শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। 1. শিক্ষার গুণগত মান বৃদ্ধি। আধুনিক শিক্ষা প্রযুক্তির ব্যবহারে শিক্ষার মান উন্নত হয় এবং শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়। 2. ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা। প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজস্ব গতি ও সামর্থ্য অনুযায়ী শিখতে পারে, যা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষাকে উৎসাহিত করে। 3. শিক্ষার বহুমুখিতা। মাল্টিমিডিয়া, অডিও ভিজুয়াল উপকরণ এবং ইন্টারঅ্যাক্টিভ বা পারস্পরিক সংযোগ সাধন পদ্ধতির মাধ্যমে শিক্ষা আরও বহুমাত্রিক হয়ে ওঠে। 4. শেখার আগ্রহ সৃষ্টি। গেম নির্ভর শিখন, সিমুলেশন এবং ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত করে শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধি পায়। 5. শিক্ষায় সুযোগের সম্প্রসারণ। প্রযুক্তির সাহায্যে দূর শিক্ষা ও অনলাইন শিক্ষা পদ্ধতির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি হয়। 6. সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ। প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা, বিশ্লেষণ ও সমালোচনামূলক চিন্তা করার দক্ষতা অর্জন করে। 7. সময় ও শ্রমের সাশ্রয়। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হয়, যা সময় ও শ্রম সাশ্রয় করে। 8. স্মৃতিশক্তি ও বোধগম্যতার উন্নতি। মাল্টিমিডিয়া উপস্থাপনা এবং অডিও ভিজুয়াল কন্টেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মনে বিষয়বস্তু দীর্ঘদিন ধরে গেঁথে থাকে। মন্তব্য: বর্তমানে সারা বিশ্ব জুড়ে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে উঠেছে। তাই প্রায় প্রতিটি কলেজ ও বিদ্যালয় শিক্ষণের ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির সাহায্য গ্রহণ করে। কোয়েশ্চেন নাম্বার 3, শিক্ষা প্রযুক্তির পরিধি বা ক্ষেত্র বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। শিক্ষা প্রযুক্তির পরিধি বা ক্ষেত্র। শিক্ষা প্রযুক্তির শুধু শ্রেণীকক্ষেই সীমাবদ্ধ নয়, এটি শিক্ষার বিভিন্ন ক্ষেত্র, স্তর এবং পদ্ধতির উপর প্রভাব ফেলে। শিক্ষা প্রযুক্তি আধুনিক যুগে তার পরিধিকে ক্রমশই বাড়িয়ে চলেছে। যেমন: 1. পাঠ্যক্রম উন্নয়ন ও পরিকল্পনা। শিক্ষা প্রযুক্তি আধুনিক পাঠ্যক্রম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তির সাহায্যে পাঠ্যক্রমের উপাদান বিশ্লেষণ, বিষয়বস্তুর ক্রমবিন্যাস, পাঠদান কৌশল এবং মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ সহজ হয়। পাঠ্যক্রম প্রণয়নে মাল্টিমিডিয়া, ইন্টারঅ্যাক্টিভ সফটওয়্যার, অডিও ভিজুয়াল উপকরণ এবং ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়, যা পাঠ্যবস্তুকে আরও বাস্তবমুখী ও আকর্ষণীয় করে তোলে। 2. শ্রেণীকক্ষে পাঠদান পদ্ধতির আধুনিকীকরণ। শিক্ষা প্রযুক্তি শ্রেণীকক্ষের পরিবেশকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করে তোলে। স্মার্ট বোর্ড, প্রজেক্টর, মাল্টিমিডিয়া উপস্থাপনা এবং ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে শিক্ষকের পাঠদান প্রক্রিয়া আরও বাস্তবমুখী ও শিক্ষার্থীদের জন্য বোধগম্য করা যায়। এ ধরনের প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবস্তুর প্রতি আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধি পায়।
3. অনলাইন ও দূর শিক্ষা ব্যবস্থার প্রসার। শিক্ষা প্রযুক্তি অনলাইন ও দূর শিক্ষা ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেমন কোর্সেরা, EDX, UDEMY এবং SWAYAM এর মতো বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এটি শিক্ষার সুযোগকে গণতান্ত্রিক করে তুলেছে এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করেছে। 4. ব্যক্তিকেন্দ্রিক ও পার্থক্যপূর্ণ শিক্ষণ পদ্ধতি। শিক্ষা প্রযুক্তি শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা, গতি এবং দক্ষতার উপর ভিত্তি করে পার্থক্যপূর্ণ শিক্ষার সুযোগ সৃষ্টি করে। অ্যাডাপটিভ লার্নিং প্রযুক্তির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর শেখার ধরন অনুযায়ী পাঠ্যবস্তুকে উপস্থাপন করা যায়। এটি শিক্ষার্থীদের নিজস্ব গতিতে শিখতে সহায়তা করে এবং শেখার গতি ও মান উন্নত করে। পৃষ্ঠা 156। 5. মাল্টিমিডিয়া এবং অডিও ভিজুয়াল পদ্ধতির ব্যবহার। শিক্ষা প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ পরিধি হল মাল্টিমিডিয়া এবং অডিও ভিজুয়াল উপকরণের ব্যবহার। ভিডিও, অ্যানিমেশন, স্লাইড প্রেজেন্টেশন, গ্রাফিক্স এবং ইন্টারঅ্যাক্টিভ সফটওয়্যারের মাধ্যমে পাঠ্যবস্তুকে আরও জীবন্ত ও বাস্তবমুখী করে তোলা যায়। এটি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে এবং বিষয়বস্তুর বোধগম্যতা বাড়ায়। অন্যান্য ক্ষেত্র। 6. ই-লার্নিং ও ব্লেন্ডেড লার্নিংয়ের প্রসার। শিক্ষা প্রযুক্তি ই-লার্নিং এবং ব্লেন্ডেড লার্নিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ই-লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন বিষয় শিখতে পারে এবং ব্লেন্ডেড লার্নিংয়ের মাধ্যমে অনলাইন শিক্ষার সমন্বয় ঘটানো যায়। এটি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বাড়িয়ে তোলে। 7. শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন। শিক্ষা প্রযুক্তির মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন আরও সহজ হয়েছে। অনলাইন প্রশিক্ষণ কর্মশালা, ওয়েবিনার, ভিডিও টিউটোরিয়াল এবং ডিজিটাল রিসোর্সের মাধ্যমে শিক্ষকরা তাদের পাঠদানের কৌশল উন্নত করতে পারে। এতে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পায় এবং শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ হয়। 8. শিক্ষার্থীদের মূল্যায়ন ও ফল বিশ্লেষণ। শিক্ষা প্রযুক্তি মূল্যায়ন ও ফল বিশ্লেষণের ক্ষেত্রে বিপ্লব এনেছে। অনলাইন পরীক্ষা, কুইজ, স্বয়ংক্রিয় ফলাফল বিশ্লেষণের ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি সহজেই মূল্যায়ন করা যায়। এই পদ্ধতি দ্রুত ও নির্ভুল ফলাফল প্রদান করে এবং শিক্ষার্থীদের শক্তি ও দুর্বলতা নির্ধারণে সহায়তা করে। 9. ভার্চুয়াল ল্যাব ও সিমুলেশনের ব্যবহার। শিক্ষা প্রযুক্তির অপর একটি উল্লেখযোগ্য পরিধি হল ভার্চুয়াল ল্যাব এবং সিমুলেশন ব্যবহার। বিজ্ঞান, গণিত, প্রকৌশল এবং চিকিৎসা শিক্ষার ভার্চুয়াল ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারে। সিমুলেশনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের জটিল পরিস্থিতির মডেলিং করতে পারে, যা তাদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। 10. গবেষণা ও শিক্ষা উন্নয়নের সহায়ক। শিক্ষা প্রযুক্তি শিক্ষকদের জন্য গবেষণা ও শিক্ষা উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন ডেটাবেস, ডিজিটাল লাইব্রেরি এবং অনলাইন জার্নালের মাধ্যমে
শিক্ষকেরা গবেষণামূলক তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করতে পারেন। এটি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কোয়েশ্চেন নাম্বার 4, শিক্ষা প্রযুক্তির সংজ্ঞা দাও। শিক্ষা প্রযুক্তির সংজ্ঞা। টেকনোলজি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ টেকনিক থেকে, যার অর্থ হল শিল্প বা দক্ষতা, এবং লোজিয়া যার অর্থ হল বিজ্ঞান বা অধ্যয়ন। অর্থাৎ টেকনোলজি বলতে বোঝায় কোনো শিল্প বা দক্ষতার অধ্যয়ন। হীরা এর মতে প্রযুক্তি হলো একগুচ্ছ যন্ত্র এবং দক্ষতা যা জনগোষ্ঠীর চাহিদা পূরণে ব্যবহৃত হয়। আবার সাচ এর মতে প্রযুক্তি হলো উৎপাদনের জন্য জ্ঞান। এ প্রসঙ্গে পেজ বলেন, প্রযুক্তি হলো ব্যবহারিক উদ্দেশ্যে ব্র্যাকেটে যেমন সমস্যা বিজ্ঞানের জ্ঞান প্রয়োগ করা। টেকনোলজি ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক নলেজ টু এ প্র্যাকটিক্যাল পারপাস ব্র্যাকেটে প্রবলেম। বর্তমানে ব্যক্তি, সমাজ এবং জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। শিক্ষাও এর ব্যতিক্রম নয়। শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার এত বিস্তৃতি লাভ করেছে যে শিক্ষা প্রযুক্তি পৃথকভাবে অধ্যয়নের বিষয় হিসেবে বর্তমানে স্বীকৃতি লাভ করেছে। শিক্ষায় ব্যবহৃত অন্যান্য শব্দের মতো শিক্ষা প্রযুক্তিকেও নানাভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে। 1. ডিপার্টমেন্ট অফ এডুকেশন অ্যান্ড সায়েন্স ব্র্যাকেটে ইউকে। শিক্ষা প্রযুক্তি হল মানুষের শিখন উৎকর্ষের জন্য তন্ত্র ব্র্যাকেটে সিস্টেম, কৌশল এবং সাহায্যকারী উপকরণের বিকাশ, প্রয়োগ এবং মূল্যায়ন। 2. ব্লুমার। শিক্ষা প্রযুক্তি হল শিক্ষা সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক জ্ঞান যা বাস্তব শিখন পরিস্থিতিতে প্রয়োগ করা হয়। 3. অধ্যাপক শিবকুমার মিত্র। শিক্ষা প্রযুক্তি হল কৌশল এবং পদ্ধতির বিজ্ঞান যার সাহায্যে শিক্ষার লক্ষ্য অর্জন করা যায়। 4. কুলকার্নি। শিক্ষা প্রক্রিয়ার বিজ্ঞান ও প্রযুক্তির নীতি এবং সাম্প্রতিক আবিষ্কারগুলিকে প্রয়োগ করাকেই শিক্ষা প্রযুক্তি বলে। 5. কমিশন অফ ইনস্ট্রাকশন টেকনোলজি ব্র্যাকেটে ইউএসএ গবেষণা ভিত্তিক নির্দিষ্ট উদ্দেশ্যের প্রেক্ষিতে সমগ্র শিখন এবং শিক্ষণ প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে নকশাকরণ, বাস্তবায়ন এবং মূল্যায়নই হল শিক্ষা প্রযুক্তির কাজ। শিক্ষা প্রযুক্তির অর্থ। শিক্ষা প্রযুক্তির দুটি দিক আছে, যথা শিক্ষা প্রযুক্তির ব্যবহার এবং শিখন উন্নয়নের জন্য শিক্ষার প্রযুক্তিয়ায়ন করা। বর্তমানে এই দুটি দিক সমন্বিত হয়ে শিক্ষা প্রযুক্তি নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ বিজ্ঞান হিসেবে স্বীকৃত, যার পরিধি সমগ্র শিক্ষা ব্যবস্থা। 1. 5টি এর সমন্বয়। শিক্ষা প্রযুক্তি হল এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা যেখানে 5টি এম মেশিন, মেটেরিয়ালস, মিডিয়া, মাস এবং মেথড সমন্বিত হয় এবং শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্য পূরণে একত্রে কাজ করে। প্রযুক্তির বিস্ফোরণের ফলে নতুন নতুন যন্ত্র, উপকরণ এবং মাধ্যম আবিষ্কৃত হয়েছে, যার ফলে শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। এই আবিষ্কৃত উপকরণগুলি শিক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিগণের দ্বারা সঠিকভাবে ব্যবহৃত হলে শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই উৎকর্ষ বৃদ্ধি পায়। 2. শিক্ষা প্রযুক্তি অধ্যয়নের বিষয়।
শিক্ষা প্রযুক্তি হলো অধ্যয়নের একটি বিষয় যার লক্ষ্য হলো প্রযুক্তিবিদ্যা, তথ্য সংক্রান্ত বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, আচরণের বিজ্ঞান এবং মানব প্রযুক্তির সাহায্যে শিক্ষায় উৎকর্ষ নিয়ে আসা। পৃষ্ঠা 157। কোশ্চেন নাম্বার 5, শিক্ষা প্রযুক্তির বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষা প্রযুক্তির বৈশিষ্ট্য। শিক্ষা প্রযুক্তির যে সমস্ত বৈশিষ্ট্যাবলী পরিলক্ষিত হয় সেগুলি হল: 1. শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক নীতি। শিক্ষা প্রযুক্তি শিক্ষার লক্ষ্য নির্দিষ্টকরণ, পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষা শিখন প্রক্রিয়া, ব্যবস্থাপনা ও প্রশাসন, মূল্যায়ন এবং শিক্ষক শিক্ষণ ইত্যাদি সর্বক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক নীতি প্রয়োগ করে। 2. কার্যকরী পদ্ধতি ও কৌশলের বিকাশ। শিক্ষা শিখন প্রক্রিয়াকে কার্যকরী করে তুলতে শিক্ষা প্রযুক্তি, শিক্ষা পদ্ধতি এবং কৌশলের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। 3. শিক্ষা প্রযুক্তি ও শিখন পরিস্থিতির সংগঠন। শিক্ষার লক্ষ্য অর্জনে শিক্ষা প্রযুক্তি শিখন পরিস্থিতি সংগঠনের উপর গুরুত্ব আরোপ করে। 4. পরিমাপের কৌশল নকশাকরণ। শিক্ষা শিখন প্রক্রিয়ার ফল পরিমাপের জন্য শিক্ষা প্রযুক্তি পরিমাপকের নকশাকরণের উপর গুরুত্ব দেয়। 5. পরিবেশ, মাধ্যম ও পদ্ধতি নিয়ন্ত্রণ। শিখনের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে শিক্ষা প্রযুক্তি পরিবেশ, মাধ্যম এবং পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে। অন্যান্য বৈশিষ্ট্য। 6. ইনপুট, আউটপুট ও প্রক্রিয়া। শিক্ষা প্রযুক্তি শিক্ষা শিখন প্রক্রিয়াকে একটি তন্ত্র ব্র্যাকেটের সিস্টেম হিসেবে বিবেচনা করে, যেমন ইনপুট, প্রক্রিয়া এবং আউটপুট। রোমান 1, ইনপুট হলো শিক্ষার্থী তথ্য, আর্থিক সম্পদ, প্রযুক্তিগত সম্পদ। রোমান 2, প্রক্রিয়া হলো উৎকর্ষের সঙ্গে জ্ঞান এবং দক্ষতা অর্জনের জন্য সঠিক শিক্ষা প্রক্রিয়ার সুযোগ। রোমান 3, আউটপুট হলো নির্দিষ্ট ক্ষেত্রে শিক্ষার্থীদের উন্নত পারদর্শিতা। ইনপুট মানব সম্পদ, শিক্ষার্থী, তথ্য, আর্থিক সম্পদ, প্রযুক্তিগত সম্পদ। অ্যারো দিয়ে প্রক্রিয়াকরণ উৎকর্ষের সঙ্গে জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য সঠিক শিক্ষা প্রক্রিয়ার সুযোগ। আবার অ্যারো দিয়ে আউটপুট নির্দিষ্ট ক্ষেত্রে শিক্ষার্থীর উন্নত পারদর্শিতা। 7. শিক্ষা প্রযুক্তি ও বৈদ্যুতিন মাধ্যম। শিক্ষা প্রযুক্তি বৈদ্যুতিন মাধ্যম ব্যবহার করে, যেমন বেতার, কম্পিউটার, টিভি ইত্যাদি। তবে কেবল বৈদ্যুতিন মাধ্যম ব্যবহারের মধ্যেই শিক্ষা প্রযুক্তি সীমাবদ্ধ নয়, সিস্টেম বা তন্ত্র ব্যবস্থাও এর অন্তর্ভুক্ত। কোয়েশ্চেন নাম্বার 6, শিক্ষা প্রযুক্তির স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো। শিক্ষা প্রযুক্তির প্রকৃতি বা স্বরূপ। শিক্ষা প্রযুক্তি শুধু যন্ত্র বা উপকরণ নয়, এটি একটি পদ্ধতিগত ও বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি যা শিক্ষাদান প্রক্রিয়াকে উন্নত করে। এর মধ্যে রয়েছে বিভিন্ন কৌশল, উপকরণ, মনস্তাত্ত্বিক ভিত্তি এবং মূল্যায়নের পদ্ধতি। শিক্ষা প্রযুক্তির প্রকৃতি বোঝা মানে এর কার্যকারিতা, দৃষ্টিভঙ্গি ও ব্যবহারের পরিধি বোঝা। শিক্ষা প্রযুক্তির প্রকৃতি বা স্বরূপ সম্পর্কে আলোচনা করতে গেলে যে সকল বিষয় লক্ষ্য করা যায় সেগুলি হল: 1. সুসংগঠিত প্রক্রিয়া। শিক্ষা প্রযুক্তি একটি সুসংগঠিত প্রক্রিয়া। এতে লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা, উপস্থাপনা, ফিডব্যাক ও মূল্যায়নের ধাপসমূহ পর্যায়ক্রমে সম্পাদিত হয়। 2. বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। শিক্ষা প্রযুক্তির ভিত্তি মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞানের উপর নির্ভর করে। এটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে গঠিত। 3. নির্দিষ্ট লক্ষ্যাভিমুখী।
শিক্ষা প্রযুক্তি সর্বদা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের দিকে দৃষ্টি দেয়, যেমন দক্ষতা অর্জন, পাঠের সঠিক অনুধাবন ও আচরণ পরিবর্তন। 4. শিক্ষার্থী কেন্দ্রিক। শিক্ষা প্রযুক্তি শিক্ষার্থীকে কেন্দ্রে রেখে শিক্ষা প্রদান করে। প্রতিটি শিক্ষার্থীর চাহিদা ও আগ্রহ অনুযায়ী শিক্ষাদান সম্ভব হয়। 5. সহযোগিতামূলক হাতিয়ার। শিক্ষককে সহযোগিতা করার জন্য শিক্ষা প্রযুক্তি একটি কার্যকর হাতিয়ার। এটি পাঠদানে সহায়ক এবং শেখার পরিবেশকে উন্নত করে। অন্যান্য প্রকৃতি। 6. প্রযুক্তি নির্ভরতা। শিক্ষা প্রযুক্তি ইলেকট্রনিক যন্ত্রপাতি, সফটওয়্যার, মাল্টিমিডিয়া, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে শিক্ষা প্রদানে সাহায্য করে। 7. পরিবর্তনশীলতা ও উদ্ভাবনশীলতা। শিক্ষা প্রযুক্তি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় এবং নতুন উপকরণ, কৌশল ও পদ্ধতি উদ্ভাবিত হয়। 8. মূল্যায়নমুখীনতা। শিক্ষা প্রযুক্তি শিক্ষার্থীর অগ্রগতি, শিখন দক্ষতা ও পাঠের গুণমান মূল্যায়নের জন্য নানা সরঞ্জাম ও কৌশল ব্যবহার করে। কোশ্চেন নাম্বার 7। শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান। শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান হল: 1. নতুন বিষয় শেখা। বর্তমানে CAI কম্পিউটার সহযোগী নির্দেশনা এর সাহায্যে বিভিন্ন বিষয়ে প্রোগ্রামড শিখনের ব্যবস্থা করা হয়। এখানে ছাত্রছাত্রীরা নিজেদের ইচ্ছামতো বিভিন্ন বিষয়ে পাঠ গ্রহণ করতে পারে। 2. ব্যক্তিগত চাহিদা পূরণ। শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীর মেধা একরকম হয় না। কোনো শিক্ষার্থী যদি নির্দিষ্ট সময়ের মধ্যেই অতিরিক্ত বিষয় পড়তে চায়, সেক্ষেত্রে শিক্ষক শ্রেণীকক্ষে তাকে ব্যক্তিগতভাবে বেশি সময় দিতে পারেন না, কিন্তু কম্পিউটার একই সময়ে বিভিন্ন ছাত্রছাত্রীর প্রয়োজন অনুযায়ী তথ্য সরবরাহ করতে পারে। এর ফলে অল্পধী, সাধারণ এবং মেধাবী সব ধরনের শিক্ষার্থী বিশেষভাবে উপকৃত হয়। 3. শিখনে সহায়তা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের শিক্ষামূলক বিষয় শিক্ষার্থীদের সামনে সুচারুরূপে উপস্থাপিত করার জন্য কম্পিউটার ব্যবহৃত হয়। 4. পঠনে সহায়তা। শিক্ষার্থীদের ধ্বনি বা উচ্চারণ শিখনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শব্দকে সিলেবেলে ভাগ করার ক্ষেত্রে কঠিন শব্দ সহজে শেখার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হয়। পৃষ্ঠা 158। 5. শিক্ষক শিক্ষিকাকে সাহায্য প্রদান। বর্তমানে বিভিন্ন ধরনের অভিক্ষা প্রণয়নের ক্ষেত্রে অভিক্ষার ফলাফল বিশ্লেষণে ছাত্রছাত্রীদের সফলতা বিফলতার তথ্য সংগ্রহের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 8। কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। কম্পিউটার ব্যবহারের সুবিধা। কম্পিউটারের বৈশিষ্ট্যগুলির জন্য বর্তমানে সারা বিশ্বে এটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। শিক্ষা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, এমনকি চিত্ত বিনোদনের কাজেও কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। 1. গতিশীলতা ও নির্ভুলতা। এটি অত্যন্ত দ্রুত গতিতে নির্ভুলভাবে কাজ করতে পারে। 2. তথ্য ও পরিসংখ্যান সঞ্চয়। কম্পিউটার তার হার্ড ডিস্কে বিপুল তথ্য সংরক্ষণ করতে পারে। এছাড়া প্রয়োজন মতো তা অতি দ্রুত সরবরাহ করতে পারে। 3. সংযোগ। অনেকগুলি কম্পিউটারকে লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করে একই তথ্যের ভিত্তিতে নানা ধরনের গণনা বিভিন্ন কম্পিউটারে করা যায়। 4. কর্মক্ষমতা। যান্ত্রিক ত্রুটি না ঘটলে কম্পিউটার অবিরাম নিখুঁতভাবে কাজ করে যেতে পারে। কম্পিউটার ব্যবহারের অসুবিধা।
বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বাড়তে থাকলেও এর অনেকগুলি অসুবিধাও রয়েছে। এক, যান্ত্রিক অসুবিধা। কম্পিউটার একটি যন্ত্র এবং এটি বিদ্যুতের উপর নির্ভরশীল। যন্ত্র বিকল হলে বা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে এটি কাজ করতে পারে না। দুই, বিষয়বস্তু উপস্থাপনের অসুবিধা। সাধারণত কম্পিউটারের মনিটর ছোট হয়, তাই এতে একসঙ্গে দীর্ঘ বিষয় উপস্থাপন করা যায় না। তিন, সংবেদনশীলতার অভাব। কম্পিউটার যন্ত্র হওয়ায় এর থেকে কোনো ধরনের সংবেদনশীল প্রতিক্রিয়া পাওয়া যায় না। কোয়েশ্চেন নাম্বার 9, শিক্ষা প্রযুক্তির অবদান সংক্ষেপে আলোচনা করো। শিক্ষা প্রযুক্তির অবদান। সামগ্রিকভাবে শিক্ষা প্রক্রিয়ার উৎকর্ষ সাধনে শিক্ষা প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবদান বিশ্বের সর্বত্রই স্বীকৃত। শুধু তাই নয়, বর্তমানে শিক্ষা প্রযুক্তি ক্রমশ শিক্ষা ব্যবস্থায় অপরিহার্য হয়ে উঠছে। এখানে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রযুক্তির অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। এক, শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সহায়তা। ব্যক্তি বা সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণে শিক্ষা প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমানে সর্বত্র কম্পিউটার ব্যবহৃত হচ্ছে, সেই কারণেই প্রাথমিক স্তর থেকেই কম্পিউটার সম্পর্কে জ্ঞান অর্জন শিক্ষার অন্যতম উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয়। দুই, পাঠ্যক্রম পরিকল্পনায় সহায়তা। শিক্ষার লক্ষ্য অর্জনের জন্য উপযুক্ত পাঠ্যক্রম পরিকল্পনায় শিক্ষা প্রযুক্তি সাহায্য করে। বর্তমান পাঠ্যক্রম পরিকল্পনায় যে বিভিন্ন মডেলের কথা বলা হয়েছে, যেমন টাবার মডেল, লাউটন মডেল ইত্যাদি, তা শিক্ষা প্রযুক্তির অবদান। তিন, শিক্ষা শিখন প্রক্রিয়ায় সহায়তা। শিক্ষা শিখন প্রক্রিয়ার উৎকর্ষ সাধনে শিক্ষা প্রযুক্তির বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা দেখা যায়। এগুলি উল্লেখ করা হলো। রোমান 1, ব্যক্তিভিত্তিক শিক্ষণ। ব্যক্তিভিত্তিক শিক্ষণে শিক্ষা প্রযুক্তি আবিষ্কৃত বিভিন্ন কৌশল, যেমন প্রোগ্রাম ভিত্তিক শিখন, শিখন যন্ত্র, নেটওয়ার্কের মাধ্যমে জ্ঞানার্জন ইত্যাদি বিশেষভাবে সাহায্য করে। রোমান 2, শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই সহায়ক। একদিকে যেমন প্রযুক্তি ভিত্তিক শিক্ষণ, যথা স্লাইড, ওভারহেড প্রজেক্টর, ক্লোজড সার্কিট টিভি ইত্যাদির সাহায্যে উন্নত মানের পাঠদান করা যায়, তেমনি শিক্ষার্থীরাও পাঠদানের বিষয়টিকে অনুধাবন করতে এবং দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে সক্ষম হয়। রোমান 3, শিক্ষণ মডেল। বর্তমানে শিক্ষা মনস্তত্ত্ববিদগণ শিক্ষণের একাধিক মডেল উদ্ভাবন করেছেন, যেমন এনকোয়ারি মডেল, কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল ইত্যাদি। এই ধরনের মডেলের সাহায্যে পাঠদান আরও বিজ্ঞানসম্মত এবং কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। রোমান 4, শিক্ষণ দক্ষতার বিকাশ। মনস্তত্ত্ববিদগণ শিক্ষাদানে কতকগুলি দক্ষতা নির্দিষ্ট করেছেন, যেমন ব্যাখ্যাদান, প্রশ্নকরণ, উদাহরণ দান, ব্ল্যাকবোর্ডের ব্যবহার ইত্যাদি। এই দক্ষতাগুলি বিকাশে যে অনুশিক্ষণ কৌশলের সাহায্য নেওয়া হয় তা শিক্ষা প্রযুক্তির অবদান। 4, মূল্যায়নে সহায়তা। মূল্যায়ন শিক্ষা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ স্তর। এই মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তি বিশেষভাবে সাহায্য করে, যেমন বহুবিধ প্রশ্নের নম্বরদান, মার্কশিট প্রস্তুত, নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ফল প্রকাশ ইত্যাদি। 5, শিক্ষা প্রশাসনের সহায়তা।
বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশাসনিক কর্মসূচি ব্র্যাকেটে যেমন নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তার, ভর্তির আবেদনপত্র, ভর্তির যোগ্যতা অর্জনকারীদের তালিকা ইত্যাদি ব্র্যাকেট শেষ নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়। 6. পাঠাগার তৈরিতে সহায়তা। বর্তমানে প্রায় প্রতিটি কলেজের পাঠাগার শিক্ষা প্রযুক্তির সাহায্য গ্রহণ করে। মন্তব্য: উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যেতে পারে যে শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির ভূমিকা কেবলমাত্র গুরুত্বপূর্ণ নয়, ক্রমশ অপরিহার্য হয়ে উঠেছে। এই কারণেই একাদশ শিক্ষা পরিকল্পনায় বিদ্যালয়ে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।